أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون أولا يعلمون أو أمني حرف استفهام মানে কি লা ইয়ালামুনা তারা কি জানে না আওয়ালা ইয়ালামুনা তারা কি জানে না আন্নাল্লাহ যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ালামু জানেন মা এটা ইসম মৌসুল মা ইউসিরুনা যা তারা গোপন করে আসাররা ইউসিরু ইসরারুন গোপন করা ওয়া মা ইউলিনুন এবং যা কিছু তারা প্রকাশ করে আলানা ইউলিনু ইলানুন মানে প্রকাশ করা ঘোষণা দেওয়া ওয়া মিনহুম আর তাদের মধ্য থেকে এমন কিছু লোক রয়েছে উম্মিয়ুন যারা কি মূর্খ নিরক্ষর যাদের কোনো পুস্তক জ্ঞান নেই বইপত্র জ্ঞান নেই লা ইয়ালামুনাল কিতাব তারা কি কিতাব কোরআন সম্পর্কে কিছু জানে না ইল্লা আমানি তবে কিছু মিথ্যা আশা জানে মানে তারা কোরআন সম্পর্কে জানলেও কি রে ভালো কিছু জানে না কিছু খারাপ জিনিস জানে না তারা কি বলে যেগুলো হলো মানুষের রচিত উল্টাপাল্টা করে ওমিন ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন তারা কিছু কুধারণা করে ফাওয়াইলুল লিল্লাযিনা ওয়াইল মানে হলো ধ্বংস বাস্তবে ওয়াইলুন একটা জাহান্নামের একটা নাম ওয়াইল আর এখানে হচ্ছে ধ্বংস ধ্বংস লিল্লাযিনা ও সমস্ত লোক ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম যে তারা আল্লাহ তাআলার কিতাবকে তাদের নিজ হাতে লেখে লেখে কি বলে সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে লিয়াশতারু বিহি সামানান কলিলা যাতে এর মাধ্যমে সে সামান্য কিছু পার্থিব উপার্জন করতে পারে এখানে মূলত এই যে মূলত কিন্তু আমাদের বর্তমান কোরআন শরীফ ছাপা হয় ছাপার আগে কি করা হয়তো যাদের হাতের লেখা সুন্দর তারা কি করতো কোরআন শরীফ লিখে লিখে বিক্রি করতো তো আসলে ওইটা বলা হয় না এখানে বলা হয়েছে কোনটা মানে তারা তো কোরআন শরীফ লিখতো এক কোরআন শরীফ থেকে দেখে আরেকটা লিখতো নাকি তারা তো আর নিজ থেকে বানায় লিখতো না কিন্তু ইহুদিদের যুগে কিছু লোক ছিল তারা কি করতো তাওরাত তারা বানায় লিখতো বানায় লিখতো তাওরাত আছে মূল তাওরাত আছে একটা তারা নিজ থেকে বানায় লিখতো আরেকটা মূলত তাদের ব্যাপারে বলতেছে এটা ঠিক এমনই ভাবে এই হুকুমটা বর্তমান যুগে প্রযোজ্য হবে ওই সমস্ত লোকদের ক্ষেত্রে যারা কি করে কোরআনের আয়াত অপব্যাখ্যা করে অপব্যাখ্যা মানে কোরআনের আয়াতের ব্যাখ্যা একটা সে কি করতেছে সে নিজের পক্ষের জন্য সে কি করে আরেকটা কি করে ব্যাখ্যা দেয় যেমন বাংলাদেশের সরকার সরকার এর আগে কে ছিল হাসিনা নাকি তো হাসিনাই বলতেছে যে কিরে কোরআনে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্য কোনো ধর্ম কি গ্রহণযোগ্যতা নেই নাকি যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম যে ধর্ম হিসাবে একমাত্র ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত আর সব বাদ আর সে বলতেছে জানেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম এর অর্থ কি করছে যার যার ধর্ম তার কাছে
মানে ধর্ম যার উৎসব সমান। মানে কি? মানে ধরেন আমি মুসলিম, সে হিন্দু, আরেকজন বৌদ্ধ, আরেকজন খ্রিস্টান, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু সমস্ত সমস্ত উৎসব এক। সমস্ত উৎসব এক মানে এটা হচ্ছে তোর হিন্দুদের পূজা, হিন্দুদের কিরে ওই পূজায় মুসলমানও শরিক হবে, হিন্দু শরিক হবে, বৌদ্ধ শরিক হবে, বুঝলি? তো ঠিক আছে, তাহলে আমাদের যে উৎসব আছে, আছে না রে, কি আছে না রে, তাহলে আমাদের ঈদও কি রে, হিন্দুরা নামাজ পড়তে দেবো, ঠিক আছে না রে, নামাজ পড়ে হিন্দুরা, তাহলে কেন মুসলমান যাবে এদের পূজার মধ্যে? না, মানে এই কথা কোন সময় জানেন? এই কথা হচ্ছে যখন হিন্দুদের পুজো হইব তখন কি মুসলমানও সেখানে যাইব, কিন্তু যখন মুসলমানদের কোনো উৎসব হবে তখন এই কথা নাই, যে কি ধর্ম যার যার, উৎসব সবার। তো লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, আপনি যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা হচ্ছে কোরআনের কি অপব্যাখ্যা, অপব্যাখ্যা, হ্যাঁ, তাদের জন্য কি ধ্বংস। ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। হ্যাঁ, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস যারা তাদের নিজের হাতে লেখে। আওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা কি করে এর মাধ্যমে উপার্জন করে। আসলে এখন এর মাধ্যমে উপার্জন করে অনেকে ব্যাখ্যা দিব যে তাহলে তো কিরে যারা আলেম আছে, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বা মসজিদ ইমাম মুয়াজ্জিন নাকি, তারা কোরআন শরীফ কি করে রে পড়াইয়া টাকা নেয় নাকি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব পড়ায় টাকা নেয়, তাহলে তো তারা কি করতেছে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মাধ্যমে তারা উপার্জন করছে নাকি? তারা ধ্বংস। আসলে এখানে এটা বোঝানো হয় নাই। এখন তারা বললো যে আপনারা তো হুজুর, আপনারা তো আপনাকে ব্যাখ্যা করবেন, আপনাকে পক্ষে দিতে আসি নাকি রে, এরকম না রে? হ্যাঁ, আসলে দেখেন, শুধু আমরা না, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কোন সাহাবী, কোন তাবিঈ, কোন তাবতাবিঈ এই ব্যাখ্যা দেন নাই, এরকম ব্যাখ্যা দেন নাই। তাহলে যারা এরকম ব্যাখ্যা দিয়েছে মূলত তারাই কি কোরআনের অপব্যাখ্যা করে, বুঝেননি, ভুল ব্যাখ্যা করে। আলেমরা কি নিজেদের পক্ষে ব্যাখ্যা দেন না নাকি? কারণ অনেক মুফাসসির আছে এরকম, তারা কখনো কি রে নিজেদের মানে পড়াইয়া, কোরআন শরীফ পড়াইয়া বা আপনার শিক্ষা দিয়া তারা টাকা নেয় নাই, নিছে, এরকম অনেক নেয় নাই, এরকম অনেকে আছে, আছে না রে, অনেকে আছে। এবং অনেক রাজা বাদশাহ আছে এরকম যে তারা তারা কি রে টাকা নেন না, কিন্তু তাদের পেশা ছিল কি কোরআন শরীফ পড়ানো। এবং অনেক জমিদার ছিল এরকম যে তারা কি কোরআন শরীফ পড়াইছে কিন্তু কখনো টাকা নেন না, বরং টাকা দিছে। টাকা দিছে কেমনে? তাদের কাছে যে সমস্ত ছাত্ররা থাকতো তাদেরকে খাবার দাবার ব্যবস্থা করতো তাদের নিজেদের টাকা দিয়ে, বুঝছেন নি? হ্যাঁ, তাহলে যারা বলে যে হুজুররা কোরআন শরীফ পড়াইয়া টাকা নেয়, এটা নিষেধ হয়ে আছে, কোরআন শরীফে আছে কি ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তখন যদি আমরা বলি যে ভাই এখানে তো কি রে এরকম ব্যাখ্যা না, তখন তারা বলে কি আপনারা হুজুর, আপনারা তো কি করবেন নিজেদের মতোই ব্যাখ্যা করবেন। আসলে আমরা নিজেদের মতো ব্যাখ্যা করি নাই, এটা হচ্ছে পৃথিবীর কোন মুফাসসির এরকম ব্যাখ্যা করেন নাই। সুতরাং যারা এই আয়াতের মাধ্যমে আলেমদের বিপক্ষে বলবে যে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে কোরআন পড়াইয়া টাকা নেওয়া যায় তাই, বলুন, মূলত তারা কি রে কোরআনের অপব্যাখ্যা করে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন আপনি, আমি হুজুর, আমাকে যদি টাকা না দেওয়া হয়তো তাহলে কি আমি এই মাদ্রাসা আসলাম হইলে রে, আসলাম হইলে কেউ আসবো? হ্যাঁ, আসলে কি হবে রে?
একদিন আসবো, দুদিন আসবো না, যে হুজুর আসলেন না, ওই মিয়া আমার টাকা দেন, আমি আসবো, আমার যখন মনে হচ্ছে তখন আসবো, নাকি রে? এরকম বলবো না রে, নাকি? হ্যাঁ, তাহলে এরকম যদি হয় যে কোনো শিক্ষক পাওয়া গেল না, বা শিক্ষক একটা পাওয়া গেছে, হ্যাঁ 3 দিন আসে 5 দিন আসে না, বা দেখা যায় সকালে 1 ঘন্টা ঘন্টা পরে বাড়ি চলে গেছে, আর আসে না, হুজুরে ফোন করলাম, হুজুর এ- এ, ছাত্রীরা তো বসে রয়েছে, আপনি তো আসেন না। হ্যাঁ, বলতেছে আমার কাজ আছে। তো বললাম যে কাজ আছে, পড়াতে পড়াবেন না, আপনি কি আমার টাকা দেন, পড়ামু? তখন বেটাকে আসবো, আর ওই লোক আসবো, ফিরে আসবো? হ্যাঁ, কথা বলে না, আসবো না, আসবো রে? যদি কোনো উস্তাদকে বেতন না দেওয়া হয়, সে আসবো? তাহলে তো না আসলে তো কি হবে, পড়ানোর এলমে দিন পড়ানো সব বন্ধ হয়ে যাবে নাকি? মসজিদের ইমাম সাহেব, তারা যদি বেতন না দেন, তাহলে সে কি নামাজ পড়াইবো? সে যদি নামাজ না পড়ায়, তাহলে কি নামাজ পড়াইবো কে? নামাজ পড়ানোর লোক কিছু থাকবো? দাদার কি রে, কেরা শুদ্ধ না, কিছু শুদ্ধ না নাকি? কেরা শুদ্ধ না, বা সে কি যে পাক আছে কি না পাক আছে সেটা জানে না। তারা জিজ্ঞেসি যে ভাই, অজুর ফরজ করা হয় 3টা, কি কি? সাবান, লুঙ্গি, গামছা, বুঝলেন নি? হ্যাঁ, তাবলিগে গেছে, তাবলিগে যাওয়ার পরে বিভিন্ন লোকের দাওয়াত দেয় না রে? এক মুরব্বী হ্যারে জিজ্ঞাসা করছে, চাচা ইয়া গোসলের ফরজ কয়টা? সে বলছে 3টা। তো যখন শুধু 3টা, তখন তো মনে বলছে ঠিক আছে রে, ওকে জানে। তো পরে প্রশ্ন করছে যে আসলে 3টা যে কি 3টা? পরে জিজ্ঞেস করছে যে চাচা গোসলের ফরজ 3টা যে কি কি? একটা আছে কয় গামছা, সাবান, লুঙ্গি, এই 3টা বলে গোসলের ফরজ। তাহলে যে ব্যক্তি জানে যে গামছা, সাবান, লুঙ্গি গোসলের ফরজ, তার জীবনে নামাজ হইব রে? হ্যাঁ, তাহলে যদি ইমাম সাহেবকে বেতন না দেওয়া হয়, তাহলে এমন লোকে কি করো, নামাজ পড়ায় মসজিদে নাকি? হ্যাঁ, যে নিজেও কিরে পবিত্র না, অন্যদেরকে পবিত্রতার শিক্ষা দিতে পারবে না। এবং বাস্তবতা হচ্ছে, যারা ফতুয়া দেয়, যে সমস্ত আম পাবলিক, যে কোরআন পড়ায়া টাকা নেওয়া জায়েজ নাই, তারা মূলত অনেক কাছে মুসলমান, কিন্তু তাদের ধ্যান ধারণা, আচার, কালচার, তাদের কোনো কিছু মুসলমান না, কোনো কিছুরে মুসলমানদের মতন, বরং তারা কিরে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। তাদের কাছে আলেম দূরে কথা, আলেম তো দূরে কথা, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান আছে, তারা সেগুলো মানতে রাজি না, এবং তারা কি করে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন করছে, মানে প্রশ্ন করে। তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি বিধিবিধান পছন্দ না, কিন্তু মানুষের তৈরি রাষ্ট্রীয় বিভিন্ন কুফুরি মতবাদ তাদের কাছে কি পছন্দনীয়, বুঝেন নি? এই হলো অবস্থা। আল্লাহ আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু, তারা মানে কি রে? ইহুদিরা বলে, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। লান, কিছুতেই, তামাসসানা আমাদেরকে স্পর্শ করবে না, আর নারু আগুন, ইল্লা আইয়ামাম মা'দুদা তবে নির্দিষ্ট কিছুদিন। মানে ইহুদিরা বলে যে আমাদের গুনার কারণে আমাদেরকে মাত্র 40 দিন শাস্তি দেওয়া হবে। সুতরাং গুনাহ কম করি বা বেশি করি, শাস্তি কয়দিন? 40 দিন। সুতরাং দুনিয়ায় থাকতে যত ইচ্ছা করে গুনাহ করে ফেলি, কারণ শাস্তি তো করে 40 দিনই। আসলে এটা হচ্ছে তাদের কিরে মন করা একটা ভ্রান্ত ধারণা, এরকম কোনো কথা নাই। এটা বলতেছে যে কুল, হে নবী আপনি বলে দেন, আত্তাখালতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো ওয়াদা গ্রহণ করেছ? ওই ফালাই ইউখলিফাল্লাহু ওয়াদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদার ভঙ্গ করবেন না, ওয়াদার বিপরীত করবেন না।
আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানোই না, মানে উল্টা পাল্টা বলো। বালা মান কাসাবা সাইয়্যাতান, হা মান কাসাবা সাইয়্যাতান বলতেছে যে যে ব্যক্তি কি করবে, খারাপ কাজ করবে, ও আহাতাত বিহি খাতিআতুহু, এবং তার খারাপ কাজগুলো গুনাহ কাজগুলো তাকে পরিবেষ্টন করে রাখবে, ফাউলাইকা আসহাবুন নার, সে হচ্ছে জাহান্নামী। এরকম না 40 দিন, এরকম না, যতদিন তার শাস্তি ভোগ করতে হয় ততদিন সে ভোগ করবে। হ্যাঁ, 40 দিন, 20 দিন, 30 দিন, এরকম কোনো সীমা নাই। হুম ফিহা খালিদুন, তারা তাতে চিরকাল থাকবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা যারা সৎকর্ম করলো, ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করলো, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতবাসী। হুম ফিহা খালিদুন, তারা তাতে চিরকাল থাকবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে 40 দিন 40 দিন কিছু না, বরং যারা খারাপ কাজ করবে এবং সে ওই খারাপ কাজের তওবা না করে দুনিয়া ত্যাগ করলো, সে ওই খারাপ কাজের ফিরে শাস্তি ভোগ করবে। এখন তার যত বেশি গুনাহ তত বেশি শাস্তি। 40 দিন এরকম কোনো ধরা বাঁধা নাই। আর যারা ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালো কাজের কি দিবেন? প্রতিদান হিসাবে জান্নাত দিবেন। পরে বলতেছে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, যখন স্মরণ করেন যখন আমি বনি ইসরাইল থেকে এই ওয়াদা নিয়েছিলাম যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আয়াতটা কি, যে তোমরা কি করবা, পিতা মাতার প্রতি, ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজনের প্রতি, ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি, ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি কি করবা, তোমরা ভালো ব্যবহার করবা। তাহলে কি বলা হলো, যারা পিতা মাতা তাদের সাথে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে নাকি। আরেকটা হচ্ছে জিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে। আরেকটা হলো ইয়েতিম, যারা অসহায়। অল মাসাকিন, মিসকিন, যারা মিসকিন অসহায়, মানে যারা একটু দরিদ্র, যারা অসহায়, তাদের সাথে কি করতে পারে, ভালো ব্যবহার করতে হবে নাকি। কিন্তু আমাদের সমাজের ইয়াকে শক্তার ভক্ত নরমের জম, মানে কি, মানে যার টাকা পয়সা আছে তার সাথে খুব ভালো ব্যবহার করে, আর যে সমাজে একটু দরিদ্র অসহায় তার সাথে কি করে রে, খারাপ ব্যবহার করে নাকি, এরকম না রে, তার উপর জুলুম করে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু কোরআনের ইয়ে হচ্ছে না, তাদের সাথে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে পিতা মাতার প্রতি, পিতা মাতার প্রতি কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তবে শোনেন, পিতা মাতার কর্তব্য সন্তানের প্রতি কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এখন যদি পিতা মাতা কি করে, চিন্তা করে যাক, আল্লাহ তো কি করেছে রে, আমাদের উপর কি সন্তানের কর্তব্য দিয়ে দিচ্ছে, আর আমরা কি করবো, সন্তানের উপর দুনিয়া জুলুম করবো, কি করবো না, জুলুম করবো। তাহলে এটা কি তার জন্য ঠিক না। এরকম জুলুম সমাজের মধ্যে সন্তান অনেক প্রতি জুলুম আছে। ধরেন এক প্রকার জুলুম কি, কিছু কিছু সন্তান আছে এরকম, আর পিতা মাতা আছে, যে তারা মনে করে ছেলে সন্তান এরা হচ্ছে কি রে, আমার ইনকামের একটা কি রে মেশিন, ইনকামের কি রে মেশিন, মেশিন মানে তারা কি করে, যখন ছেলে সন্তান 5 বছর 6 বছর 7 বছর হয়, তখনই তাদেরকে কি করে বিভিন্ন কাজে লাগাই দেয়, তাদেরকে পড়ালেখা করে না। আসলে এরকম এরকম অহরহ আছে, তাদেরকে পড়ালেখা করে না, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করায়। তারা মনে করে তাদের মেশিন, আমি বসে বসে খামু। আর সে কি করে, সে এখন কাজ করে না, সে আপনার সকালে ফজরের পর উঠবো, ওইটা চা দোকানে যাবে, চা দোকানে যায় সেখানে কি করবো রে, চা খাইবো আর আড্ডা দিব। আর এমন একটা বাপ, সে কি রে, অনেক বড় রাজনীতিবিদ।
এরপরে 8টা বাজে আসবো, আইসা বাড়িতে নাস্তা খাইবো, নাস্তা খাইয়া একটা ঘুম দিব, উঠবো ধরেন 12টা বাজে, ওইটা গোসল টোসল কইরা আবার ধরেন এই নামাজ তো পড়তো না, নামাজ নাই, কি নামাজ, এই সমস্ত লোক ধরেন নামাজ আছে রে, এই সমস্ত লোকদের কোনো নামাজ নাই। এরপরে ধরেন 2টা বাজে বাচ্চা, আবার বাচ্চা বাজারে যাইবো, বাজারে যাই একটু আড্ডা বাড্ডা দিব, আবার বিকেলে আসবো, আইসা আবার চা খাইবো, আবার আড্ডা দিব 10টা পর্যন্ত। এরকম আছে, অনেক লোক আছে এরকম। তারা মনে করে কিরে ছেলে সন্তান কিরে এটা একটা টাকার মেশিন, মানে আমার ছেলে একটা হইলে কিরে সে একটু পরে বড় হইব, 5-6 বছর হইলে হইলে কি তারা বিভিন্ন জায়গায় কাজে লাগাই দিব। এটা এক ধরনের জুলুম। আর তারা কি, তারা সবসময় চায় যে ছেলে সন্তান হোক, আর মেয়ে সন্তান হইলে কিরে পিড়া কারে কয়, কারে পিড়ায়, স্ত্রীর পিড়ায়। স্ত্রীকে মেয়ে সন্তান বানাইছে রে, বানাইছে, হ্যাঁ হ্যাঁ, বানানোর অধিকার আছে, চুক্তি আছে, এই অবস্থা। এরকম সমাজের মধ্যে পিতামাতার অনেক ভুল আছে, অনেক ভুল আছে। দেখা যায় এমন আছে, ধরেন আগে তো কি করবো রে, পিতা মাতা সন্তানকে লালন পালন করো, ঠিক না? এরপরে যে কি সন্তান তাকে দিবে, সে কি করে, ধরেন পিতা সে ধরেন একটু যখন কাজ করতে, কাজ করার সময় তখন সে কাজ করো না, সে কি করে, কাজ করে না, সে উল্টা পাল্টা কাজ করে। তারা কি করেছে, সে সে চালায় অটো, কি চালায় রে, অটো, অটো চালায়। ধরেন আপনি কি করবো, রাত্রেবেলা ধরেন ভাড়া পাইছে 500 টাকা, সে 500 টাকা দিয়ে চালানো, ঠিক না? সে কি করছে, ওই কুমিল্লা বাণিজ্য মেলায় লটারি ধরে আছে। তারা জিজ্ঞেস করছে চাউল কই, কয় আছে, কিরে ইনকাম হয়, ইনকাম হয় নাই। তো ইনকাম, তুমি যদি চাউল না আনো তাহলে এ তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে এগুলো করতে খাইবো, ঠিক না রে? সে কিন্তু কিরে ওই আপনার বাইরে যাইয়া যখন বাড়িতে আসতেছে তখন কি বাজার থেকে নাস্তা করে গেছে, কিন্তু তার পরিবারের সদস্যরা কি খাইবো, তার এগুলো করে কোনো কি নাই, কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে ওই সমস্ত লোকদের সন্তান ভালো হবে খারাপ হবে? হ্যাঁ, ভালো হইব। হ্যাঁ, একটা কথা আছে, কামা তাদিনু তুদানু, কামা তাদিনু মানে তুমি যেমন কর্ম করবা তেমন ফল পাইবা। এই জন্য সন্তানের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে বলছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে কি করো রে? ভালো ব্যবহার করো, ঠিক তেমনি ভাবে পিতা মাতার জন্য কর্তব্য কি রে? সন্তানকে সুশিক্ষা দেওয়া, সন্তানের যে সমস্ত প্রয়োজন আছে সেগুলা মিটানো, সন্তানের সাথে ভালো ব্যবহার করা। কিছু অসভ্য পিতামাতা আছে কি করে, তাদের সাথে তারা কি করে, সন্তান সন্তানকে বিভিন্ন তুচ্ছ ভাষায় গালিগালাজ করে, আছে না রে? হ্যাঁ, এমন গালিগালাজ যেগুলো আমি বলতে পারতেছি না। তো যখন এই সমস্ত গালি শিখেছে তখন কি করে, সন্তানও কি করে রে, ওই সমস্ত গালি দেয় তার পিতামাতাকে। এগুলো হচ্ছে একবারে আমাদের সমাজের, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের একবারে বাস্তব নমুনা এগুলা, নাকি রে? বানাই গেছে এগুলা, বানাই বলছে এগুলা একবার বাস্তব নমুনা এগুলা। আসেন, وقولوا للناس حسنا واقيموا الصلاه واتوا الزكاه وقولوا للناس, وقولوا তোমরা বলো, লিন্নাস মানুষের সাথে, হুসনান ভালো ভালো কথা, মানুষের সাথে কি বলো রে, ভালো কথা বলো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, বলতেছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর উপদেশ দিল, দিছে না উপদেশ, যে পিতা মাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, এদের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, ভালোভাবে কথা বলো। তারা কি করছে, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, তাদের মধ্যে থেকে কিছু লোক ছাড়া সবাই কি করলো, মুখ ফিরে দিছে, মানি না, এগুলা ভাল লাগে না। ও আনতুম মুরিদুন, তোমরা কি রে, বিমুখ জাতি, কি জাতি রে,
মানে তোমাদেরকে ভালো কথা বললে তোমরা শোনো না। হ্যাঁ, ঠিক আছে, যান।